তুই যদি এরকম মেয়ে হতিস তোর মা তালি কানে কানের পড়বি, তুই তো ছেলে দরকার নিয়ম। তুই ছোটবেলায় কত কি পরতিস, হাতে, গলায়, কোমরে, পায় পড়তে চাস এখনো? বল কানে কানে পড়ে কি করবো? পড়লি বাপি বাপ তো এটা পড়বি। নমস্কার, সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। বিয়েবাড়ি খেয়ে সবার শরীর খারাপ, আমার বাদে। তো একটু স্বাস্থ্যকর রান্না বান্না হবে। বাবা আর মেয়ে মিলে বাজারে গেছিল, তো ওর বাপি বললো যে আমি মাছ পছন্দ করিনি, ইনি পছন্দ করে কি মাছ এনেছে এখন ব্যাগ থেকে বের করা হয়নি। তো সেটা বের করব, দেখবো, মাছ টাছগুলো কেটে নেব। আর বাড়িতে নতুন সজনের ডাঁটা এসছে, আমাদের গাছে তো হবে না মনে হয়, একটা দুটো হতে পারে। তো যাই হোক, কিনে এনেছে প্রথম সজনের ডাঁটা, আজকে রান্না হবে। আর গাছ ময় টমেটো পেকে লাল টুসটুসে হয়ে আছে, কি দিয়ে খাওয়া হবে সেটাই টমেটো চাটনি করলে হয়। কিন্তু আজকে না, আজকে শরীর সবার খুব খারাপ। আজকে পাতলা জিরে বাটা দিয়ে মাছের ঝোল। চলো দেখি, চলো চলো। বাজার থেকে কি এনেছে একেবারে বটি নিয়ে চলে এসেছি, এখন দেখে নেব। ডাঁটা তো আগের থেকে বেরিয়ে আছে। পাকা কলা, কাঁচা কলা কই? পাকা কলাটা বাড়ি খাওয়ার জন্য। কাঁচা কলাও আছে। পাতি লেবু, ভালো ভালো জিনিস বাজার করেছ। দেখছি তো তাই। এর আগে করতো না। এর আগে গেলে কি মুরগির ছাল আনতো নাকি? মাছটা হেভি এনেছে। মরে গেছে না, এখনো জ্যান্ত আছে, এখনো জ্যান্ত আছে। ওই জ্যান্ত আছে, এখনো জানতো আছে, দেখো মামার দোকানে মাছ। আর সেই আঁশতলাটা কোথায়? ওর মধ্যে হবে এর মধ্যে না, না এই যে ও কি ছাড়ানো গো, হালে তাহাব কানে উঠে যাচ্ছে। নতুন আলু না, তুললেও দোষ এর চাওয়ালা তো আমি হাত দিয়ে তুলে নিয়েছিলাম। না। বাপির শরীরটা এত খারাপ, আজকের ক্যামেরায় আয়ুষ। ডিম, তিল তেল, ডিম নিলাম না, ভালো লাগে না ডিম। এই মাছের ডিম, ডিমটা ভালো লাগে, মাছটা সেই স্বাদ লাগে। তোর বাপি চান করতে বলতো। বলছি গোসলটা হলুদ দে। আমাদের বাড়ির কলা, টাকাগুলোও তাই বলছে যে আমাদের গাছের কলা, কোনো চাষ টাস কিছু না, দুটো তিনটা গাছ, সব তো খেয়ে পারি না, তাই বিক্রি করে দিচ্ছি। ওইরকম অনেকে বিক্রি করে। তিনটে কলাই হবে একদম। আর দিস নে, কেন দেবে না? সবজি খাবে না বলে কাউকে সবজি খেতে হাত দিস নে। আজকে একটু শরীর খারাপ, তাই বাপি শিখেছে আর আমি ভিডিও নিচ্ছি। বাপি শরীর কেমন? আচ্ছা, এখন একটু ভালো হয়েছে। চান করে নাও, চান করে নাও, তাহলে একটু ভালো লাগবে। না খুব অসুস্থ লাগছে, শুয়ে থাকি দেখে একটু পরে চান করছি। ঠিক আছে, মাথা মাথা ঘুরছে, খুব গ্যাস হচ্ছে। চান করে নাও, তাহলে একটু হয়তো ভালো লাগবে। ওটা বসতে পারছি না, ভালো লাগছে না। যাচ্ছি, তুমি যাও, মার কাছে যাও।
আমার পেটি বের করবে কিন্তু। মাছটা ডিম হয়নি মা? না ডিম তেলালা মাছ হয়ে গেছে। তা তুমি খেয়ে নিও, শুধু তোমার শরীর খারাপ নেই। আর সবার শরীর খারাপ। হ্যাঁ আয়ুষেরও শরীর ভালো নেই, হাফ রাত্রির থেকে পেটে ব্যথা করছে। সেটা তোরও। আমারও তো করছে, আমাকেও উঠে বলছে মা এই দিদি পেটটা ব্যথা ব্যথা করছে। তা আমি বলি, যাও ওয়াশরুম থেকে ঘুরে এসো। আমি 2বার পায়খানা করেছি, দুবার পায়খানা। আরো 2বার বমি করেছে। লস্যি খাইছি কালকে, আর খেতে হবে না। মা পেট বের করবে। পেটি বেরোলো না তো। তা তুই বসে বসে এতক্ষণ কি দেখলি? এগুলো কি করলাম? ওহ, আমি অন্যদিকে তাকিয়েছিলাম। সৈন্যের ডাঁটা যে চিবাবে তাকে পেটি দেওয়া হবে, উচ্ছের তরকারি যে খাবে তাকে পেটি দেওয়া হবে। তাহলে আমার খাওয়া দরকার নেই। তাহলে তুমি ওই ভাত দিয়ে আর লেবু দিয়ে খেয়ে উঠে যাও। ঠিক আছে, যাও না, তো পেট খারাপ। তো আমার পেট খারাপ, আমাদের কিছু খেলে আবার পেট খারাপ হবে। এমনিতে আমার পেট খারাপ, কিনা বলে এমনিতে আমার পেট খারাপ। খা, তোর আবার পেট খারাপ হবে। আমার পেট খারাপ হয় না, আমার পেট ভালো। বিয়ে যে সকালবেলা তো দেখতেই পেয়েছি 3-4 বার বমি। মান সম্মান সব গেল। ওই নাকি ওর পেট খারাপ হয় না। সবাই এই ভিডিও দেখবে আর কমেন্ট করবে, তুই এইভাবে বলিস না। শুক্তোর জন্য কটা কাঁচা টমেটো নেব। ডাল ভেঙে গেছে ভারে রে। পাকা টমেটো কদিন পাওয়া যাচ্ছিল না, যখন দরকার ছিল। আর এখন কাঁচা আর পাওয়া যাবে না। হ্যাঁ, আর ওই ধারে বড় বড় গাছে তো পুরো ভর্তি পাকা টমেটো। এত হয়েছে যে এখান থেকে এত পাকা টমেটো হয়েছে যে পুরো পরিষ্কার দেখাচ্ছে কোথায় কোথায় আছে। 3 তরকারি টমেটো হয়ে আছে এখানে পাকা। গাছের থেকে আগের দিন বেগুন তুলেছিলাম, তা সব তো দেওয়া হয়নি, 5টা-6টা রয়েছে। দেখি শুক্তোর জন্য বেগুন আর উচ্ছেগুলো কেটে নেই। আমাদের উচ্ছে গাছ দেওনি মা? দিলাম তো বেরোয়নি। আমাদের যখন উচ্ছে গাছে উচ্ছে হবে তখন আর কেনা লাগবে না, গাছই বেরোচ্ছে। বেরোবে না। বুঝছে তো দূরের কথা। সুন্দর বেগুনগুলো, এত সুন্দর হয়েছে বেগুনগুলো, এখনো দানা হয়নি ভালোভাবে, কচি একদম। এত বড় বড় বেগুন, তাও কচি। আয়ুষ পছন্দ বেগুন? হ্যাঁ শুক্তো হলে খাবে তো? হ্যাঁ, বাহ, শুধু আমার একটু ওই বেগুন খেলে একটু মুখটা চুলকায়। শুক্তোর বেগুনি চুলকাবে। শুক্তো বেগুনি চুলকা। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, ভাত বসিয়ে দেবো। আর মানু ওদিকে তো সবজিগুলো কেটে দিচ্ছে, আমি মাছটা কেটে নিয়েছি। তোমার একটু হেল্পিং হয়ে যাচ্ছে না? হেল্পিং হয়ে যাচ্ছে, একদমই তাই। বাড়ির উচ্ছে তুলেছিল, দিশি উচ্ছে বললো, দেখা যাক কিরম হয়। হ্যাঁ, দানাগুলো তুলে দে। দানা ও শুক্তো দিলে ভালো লাগবে। এই কটাই ছিল তার কাছে। আমি কোনো সবজির দানা খাই না। বেশি দিতে হবে না। আলু দেবো? শুক্তো এখন প্রতিদিন খেতে হবে। হ্যাঁ, আলুটাও গোটা দিয়ে। বড় আলু দিয়ে। তুই সবজির দানা খাস? হ্যাঁ তুই সবজির দানা খাস? হ্যাঁ, খাই তো। ভাতটা হতে থাক, আবার বাগানে ঢুকবো। কটা কাঁচা লঙ্কা তুলে নিয়ে আসি। এখন পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো, বেগুন সব বাগানে আছে, কিন্তু পেঁয়াজ রসুন তুলিনি। যা লুকিয়ে বাগানের মধ্যে হয়ে যায় বুঝতে পারি না। ওদের কিছু করতে হয় না, ওরা আমনামনি হয়। এবং তাড়াতাড়ি বড়ও হয়, হ্যাঁ, তাই না আয়ুষ? যেটাকে তুমি বেশি যত্ন করবে ওটা আর হয় না, ওই গাছটা। ওটা ঠিক কথা।
এই সজনে গাছটাকেই দেখে নাও, লাগানোর পর কিচ্ছু করা হয়েছে একে? হয়েছে রে করা ডেটা, এটা হ্যাঁ হয়েছে তো, 2 না 3টে। যা হয়েছে প্রথম বছরে। এ কিন্তু নিজের মতন হয়ে যাচ্ছে, আমরা কিন্তু এ কিচ্ছু দিইনি, বলো? এইগুলো হলে রান্না হয়ে যাবে। প্রিয়াঙ্কা তোর লাগবে কাঁচা লঙ্কা? ওই কালো কালো করে নাও, কালো কালো করে নাও। সব নিচ্ছি। ওগুলো কি বেশি ঝাল? কালো কালো না, আমি কচি। ও ওগুলো কচি, ও কালো থেকে সরে যাচ্ছে নাকি? এই যে তুলেছি। টমেটো প্রচুর পেকেছে। প্রচুর, এক ঝুড়ি তোলা আছে। আর হ্যাঁ। কত তুলবো বলো তো? ওই যা তোলা আছে 3-4 দিন আর টমেটো কিনতেও লাগবে না, তুলতেও লাগবে না। ওই যে দুজন ঝগড়া করেছে, মানে দুজনে, একজন ওই পারে দাঁড়িয়ে আছে আর একজন এই পারে। চান করে তেল দিয়ে ছানেছে। কি দারুণ দেখায় এদের, মাথাটা দেখ, কি সুন্দর লাগছে। মাথা ছানেছে। ঝগড়াই হয়ে ও ওই দিক গেছে, এই দিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে, দেখো। ভাত গুঁড়ি ফুট দিচ্ছে, ভাত নরম হয়েছে। চুগলি চুগলি কিন্তু যায় না, ও দাঁড়িয়ে আছে। ওর বিস্কুট ফিস্কুট দেওনি নাকি সকালে? আজকে দেওয়া হলো কই? সবার শরীর খারাপ। আর তোর বাবু ঘুমাচ্ছে? খুব অসুস্থ লাগছিল, বললাম স্নান করে নিতে, তা স্নান করে নিয়ে শুয়েছে। কত খাটে, সব সময় কাজ করতে, বসে না, 1 মিনিট বসে না। ক্যামেরার পিছনে যে থাকে তার যে কি কষ্ট। আমরা ছাওয়ায় বসে ভিডিও কথা বলতে লাগলেও তার রোদ দাঁড়াতে হয়, তাই না? মাছগুলো লবণ হলুদ মিশিয়ে নেব। আমাদের পুকুরের গোল্ডেন কার্পটা এর থেকে বড় হবে, ওর কালারটা সম্পূর্ণ আলাদা, পুরো গোল্ডেন কালারের। ওরা খাবো না, পোষা থাক, পরে দেখা যাবে। আরো 3-4টে দেওয়া ছিল, তাদের দেখতে পাই না, আছে না কি দেখি যে। মাছটা লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, কড়াই ওদিকে গরম হচ্ছে উনুনে। মাছটা অনেকটা বড়। কতটা? 600-700? না, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হোক। তেলে একটু নুন দিয়ে দেবো, তাহলে আর মাছগুলো লাগবে না। এক এক করে মাছগুলো দিয়ে দেবো। জ্যান্ত মাছ তো অল্প ভাজলেও হবে। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে যাবে। মাছগুলো ভাজা হয়েছে, তুলে নেব। তুমি দিন দিন গ্লো করছো কেন মা? গ্লো করছো, তোমার স্কিন একদম চকচক করতে।
আলু তুলে আলু তুলে, হ্যাঁ, আলু তুলে চকচক করতে। ভালোভাবে ভেজে নেবে। তুমি কি উচ্ছের থেকে তিতো কমাতে পারবা? হ্যাঁ, তাহলে উচ্ছের তরকারি খাওয়া হবে। উচ্ছে তিতো কমানোর জন্য আগে ভাজা হচ্ছে। আচ্ছা, উচ্ছে তো উঠেই থাকে। উচ্ছে চিপস হয়েছে। সেটা ভালোভাবে ভেজে নিয়েছি, মাছের তেল ভেজে রেখেছি, ওর উপর নিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, 5 ফোড়ন, জিরে, হলুদ গুঁড়ো, লবণ, আলুটা ভালোভাবে ভেজে নিয়েছি। আর এবারে দিয়ে দেবো বেগুন আর টমেটো। প্রিয়াঙ্কা মিক্সিতে জিরে বেটে এনে দিয়েছে, একটু জিরে বাটনা দিয়ে দেবো। আচ্ছা, শরীরটা এত খারাপ আর শিলনোড়া অবধি গেল না হাত। খুব ভালো হয়েছে। আমি শিলনোড়াতেই বেটে দিতাম। আমারও ভালো লাগছে না, নাই আমিও বেটে নিই। হুম। আর জায়গাটা বেশি হয়ে গেছে আমাদের। আর অনেক রাতে খাওয়ার জন্য সবার পেটের সমস্যা, সব বাস, শুধু মার বাদে। আমার কোনো সমস্যাই নেই, খাইনি। হলুদ গুঁড়ো, লবণ, জল দিয়ে দেবো ঝোলে। মাথার থালি দুটো দিয়ে দেবো। একটা থালি তো হারিয়ে গেছে। হারিয়ে গেছে। কত দূর? আলু সেদ্ধ হয়ে গেছে। নতুন আলু এমনিতে একটুখানি ইয়ে করলেই সেদ্ধ হয়ে যাচ্ছে। চন্দ্রমুখী না, সবজি সব সেদ্ধ হয়ে গে, মাথাটা একটু ভেঙে দিই, স্বাদ লাগবে। উচ্ছে আর মাছের তেল ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। ওই যে চাষি দাদুর বউ যাচ্ছে। শুক্তোটা খুব ঝোল না আর খুব শুকনো না, একটু মাখা মাখা মতো তরকারি। এবার ঢেলে নেব। বাহ, এবারে মাছের ঝোলটা রান্না করে নেব। একদম কম কম তেল মশলায়। কালো জিরে, চেরা কাঁচা লঙ্কা, আলু, হলুদ গুঁড়ো, কলাগুলো অনেকক্ষণ হলুদ জলে ডুবানো ছিল। কলাটা দিয়ে দেবো, মতো লবণ দিয়ে দেবো। কি দিলে? হলুদ। কাঁচকলা আলুটা ভেজে নিয়েছি ভালোভাবে। এবার সজনে ডাঁটা দিয়ে অল্প ভেজে জল দেবো। মিক্সির মধ্যে জিরে বাটা আছে, ওর সঙ্গে 1 চামচ ধনে গুঁড়ো নিয়ে আর জলে গুলে দিয়ে দেবো। এই তো ঝোল তরকারি বসাচ্ছি। খিদে পেয়ে গেছে, দেবো। হ্যাঁ, শুক্তো হয়ে গেছে বাবা।
শুক্তো দিয়ে ভাত দেবো? উঠেছে? তো শুক্তো দিয়ে ভাত দেবো, তো সেইটা বল। তা হবে কেন? এবারে ঝোলে চাপিয়ে দেবো। একটু জল লাগবে। মাছগুলো দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, ঢেলে নেব। বাপির শরীরটা ভালো না। বাপি বললাম এতবার করে এসে আমাদের সাথে খেয়ে নাও, তা বাপির শরীরটা ভালো লাগছে না, বমি পাচ্ছে, বলছে যে খেলে যদি আমার সমস্যা হয় আমি পরের দিকে খাবো, তোরা দুই ভাই বোনে খেয়ে নি। তোমরা খেয়ে নাও। তোরা খেয়ে নি। সকাল থেকে আজ তেমন কিছু খাওয়াও হয়নি, বানানোও হয়নি। বাজার থেকে এসেই কাজ বাজ করতে করতে এই দেরি। তরকারি দিয়ে দিয়ে আইসকে আমিও দুটো খেয়ে নি। হ্যাঁ খাও। মাথা দেবো? অল্প করে দাও আর। বেশ। তেলটা পড়ে আছে। এটা খাস না? খাই, টেস্ট করে দেখ, ভালো লাগবে। খাই, তাহলে খাও। ওগুলো ঠিক তেলও না, মেটে টাইপের। সাদা সাদা মিঠে টাইপ। একটু বেশি তো করবো। একটু মিশিয়ে দাও। কাঁটা আছে নাকি দেখিস, মাথা ভেঙে দেওয়া আছে। বদমাইশ। উচ্ছেটা গোটা রেখে দিয়ে টপ করে গালে ঢুকিয়ে নেবে। কেমন হয়েছে? খাবি? একদম তিতো নেই। তিতো নেই তো? উচ্ছে ভেজে তুলে রাখলে তরকারি তিতো হয় না। উচ্ছেতে তো উচ্ছের ভিতর থাকে। আর টমেটোর একটা স্বাদ আলাদা। কাঁচা টমেটো দিয়ে শুক্তো খুব ভালো লাগে। আমার হালকা হালকা তিতো লাগছে, কারণ উচ্ছেটা মিশিয়ে দিয়েছে। মিশিয়ে দিয়েছিস? বললাম না গোটা খাবে ও। খাবে না তো, না তো তো না, আমার পাতে ট্রান্সফার করতো। ডাটাগুলো কিন্তু চিবানো হয়, বলে দিলাম। এই যে এটাও গরম। তুই বড় হবি কবে রে? যবে বড় হবো তবে বড় হবো। ও যবে বড় হবে তবে বড় হবে। এখন তো ছোট থাকি। ছোট থাকি। এবছরের প্রথম সজনের ডাটা তরকারিটা যে একবার খাবে। আমার প্রথম না, আমার দ্বিতীয়। দ্বিতীয় কেন? তুই প্রথম কোথায় খেয়েছিস? হ্যাঁ, স্বপ্নে খেয়েছে। আমি দেখছি আমাদের সজনা গাছটা আমাদের ঘরের চেয়েও বড় হয়েছে। বাহ। তারপর ডাঁটা পেড়ে খাচ্ছে। তারপর থেকে আমাদের আগুরি সজনের ডাটা মাছ পেরে রান্না করলি। কি দিয়ে রান্না করেছিল? বড়ি দিয়ে, আলু দিয়ে, মাংস দিয়ে সজনের ডাটা রান্না করে। এই তাহলে পুঁই শাকের ডাঁটা খেয়েছে। তুমি বলছিলে এটা নতুন রেসিপি। আমি বলেছি শোন নতুন রেসিপি। দারুণ লেগেছে কিন্তু মা। কাঁচকলা, সজনে ডাঁটা, জিরে বাটা ঝোল, এর উপরে আর তরকারি হয়? বন্ধুরা আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।